আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আবারও চলে এলাম গল্পের নতুন পাঠ নিয়ে আপনাদের কাছে। আজকে আমি পাঠ করে শোনাবো মনগহিনী বৃষ্টি নামে গল্পের পর্ব 4। তো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। লেখনীতে আছেন অহনা জামিন। আমাদের গল্পটি ভালো লাগলে আপনি নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এবং গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। বিকালবেলা রুবাইয়া কাজে ব্যস্ত আছেন। একবার ঘর গোছাচ্ছেন তো আরেকবার রান্নাঘরে যাচ্ছেন। আরশাদ এই বাড়িতে তেমন একটা আসে না। যখন আসে রুবাইয়া সর্বোচ্চ প্রস্তুতি নেন। ড্রয়িং রুম গুছিয়ে নিয়ে রান্নাঘরে এলেন। পায়েস রান্না করবেন, দুধ নিয়ে পাতিলে দিবেন। সেই সময় অসাবধানতাবশত দুধ পাতিলের নিচে পড়ে যায়। রুবাইয়া ব্যস্ত হয়ে সাইয়ারার ঘরে যান। গিয়ে দেখেন সাইয়ারা ঘুমাচ্ছে। রুবাইয়া তাকে জাগাবেন কি জাগাবেন না সেটা নিয়ে চিন্তা করতে থাকেন। তখন চোখ পড়ে সুপ্রভার দিকে। সে বই পড়ছে। রুবাইয়া তার কাছে গেলেন, বললেন, সুপ্রভা একটা কাজ করতে পারবি মা? সুপ্রভা বই থেকে মাথা তুলে তাকালো, বলল, জি বলুন মামি। রুবাইয়া বললেন, পায়েস বানাচ্ছিলাম, দুধ নিচে পড়ে গেছে, এখন দুধ আনা লাগবে। সাইয়ারাকে বলবো ভাবছিলাম, কিন্তু ও তো ঘুমাচ্ছে, তুই আনতে পারবি? সুপ্রভা বলল, আমি তো দোকান চিনি না। রুবাইয়া বললেন, নিচে নেমে দেখবি রাস্তার অপর পাশে একটা বড় দোকান আছে, ওটা থেকে আনবি, পারবি? সুপ্রভা মাথা নাড়ল। রুবাইয়া বললেন, তুই দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। আচ্ছা। রুবাইয়া কিছুক্ষণ পর টাকা নিয়ে এলেন। সুপ্রভার হাতে টাকা দিয়ে বললেন, 2 প্যাকেট দুধ আনলেই হবে। আচ্ছা বলেই সুপ্রভা ঘর থেকে বের হলেন। নিচে নেমে রাস্তার অপর পাশে কোনো দোকান দেখতে পেল না, হয়তো কিছুটা দূরত্বে আছে। এইভাবে সে রাস্তার অপর পাশে হাঁটলো। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে যাওয়ার পর দোকানটা দেখতে পেলেন। দোকানে ভিতরে গিয়ে দোকানদারকে বলল, আমাকে 2 প্যাকেট দুধ দিন। দোকানদার উপর থেকে নিচ পর্যন্ত সুপ্রভাকে একবার দেখে নিল, তারপর বলল, কোন কোম্পানিরটা দিমো? দিন একটা। দোকানদার ফ্রিজ থেকে 2 প্যাকেট দুধ এনে দিলেন। সুপ্রভা দাম মিটিয়ে দোকানের বাইরে এসে দাঁড়ালো। দোকানের পাশেই কয়েকটা ছেলে আড্ডা দিচ্ছিল। সুপ্রভাকে দেখে তাদের একজন এগিয়ে এলো। এলাকায় নতুন? নাম কি? সুপ্রভা কিছু বলল না। তাদের দেখে ভয় পেতে লাগলো। কিছু না বলেই হাঁটা ধরলো। ছেলেটা পিছু পিছু আসতে লাগলো। সুপ্রভা তাড়াহুড়া করে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। ছেলেটা তার কাছে এসে বলল, মামুনি, এত তাড়াহুড়ার কি আছে? নাম বললেই তো হয়ে যায়। সুপ্রভা তার দিকে তাকালো না। সে ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। সে ভালোই ব্যথা পেয়েছে। এমন অবস্থায় সুপ্রভার কান্না করে দেওয়ার উপক্রম। তখনই কেউ একজন ছেলেটাকে ধমক দেয়, তোদের না বলেছি কোনো মেয়েকে উত্ত্যক্ত করবি না? কথা কানে যায় না? ছেলেটি আমতা আমতা করে বলল, ভাই আমি তো খালি নাম জিগাইলাম। মাইয়া ভয় পাইয়া পইরা গেল। ব্যক্তিটি দাঁতে দাঁত চেপে বলল, নাম দিয়া তোর কাজ কি? একটা থাপ্পড় দিলে সারা জীবনের জন্য নাম জিজ্ঞাসা করা ছুটে যাবে। সরি ভাইয়া, যা এখান থেকে। যাইতেছি। ছেলেটি চলে গেল। তারপর ব্যক্তিটি সুপ্রভার কাছে গিয়ে বলল, আপনি কি ব্যথা পেয়েছেন? সুপ্রভা প্রথমে ভাবলো জবাব দিবে না, পরক্ষণেই তার মনে হলো লোকটা তাকে সাহায্য করেছে, ছেলেটাকে তাড়িয়ে দিয়েছে, তাকে জবাব দেওয়া উচিত। সে বলল, একটু। একা একা উঠতে পারবেন? পারলে তো এতক্ষণে উঠতামই। ব্যক্তিটি তার হাত বাড়িয়ে দিল আর বলল, হাত ধরুন, আমি সাহায্য করছি। সুপ্রভা ভেবেছিল হাত এগিয়ে দিবে না, পরক্ষণেই মনে হলো হাত এগিয়ে না দিলে সে উঠতে পারবে না, যখন সাহায্য পাচ্ছে নিয়ে নেওয়া উচিত। সুপ্রভা হাত এগিয়ে দিল। ব্যক্তিটি তাকে উঠতে সাহায্য করলো। এতক্ষণে সুপ্রভা ব্যক্তিটিকে ভালো মতো খেয়াল করলো। চোখে চশমা, মুখে এক ধরনের গাম্ভীরতা, চুলগুলো খানিকটা কোঁকড়ানো। সুপ্রভার মনে হলো এর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে, কিন্তু সে তার ইচ্ছাটাকে দমিয়ে রাখলো। কোনো অচেনা ছেলের প্রতি এ ধরনের ইচ্ছা পোষণ করাটাও অনুচিত। ব্যক্তিটিকে সুপ্রভা খানিকটা দূরে এগিয়ে দিল। তারপর সুপ্রভা নিজেই বলল, আমি যেতে পারবো। ছেলেটা আচ্ছা বলে হাত ছাড়িয়ে চলে গেল। অন্যদিকে সানোয়ার হোসেন বাড়িতে এসে সুপ্রভাকে খুঁজতে লাগলেন, কেননা তিনি সুপ্রভার জন্য তার প্রিয় রসমালাই এনেছেন। এই কথাটি তিনি তার বোনের কাছে থেকে শুনেছেন। সুপ্রভাকে খুঁজতে খুঁজতে তিনি সাইয়ারার ঘরে গেলেন। সাইয়ারা ঘুমিয়ে আছে, সুপ্রভা নেই। তিনি অন্য ঘরগুলো ভালো মতো দেখলেন, সেখানেও নেই। তিনি রুবাইয়াকে বললেন, মেয়েটা মনে হয় ছাদে গেছে, ওর তো খোলামেলায় থেকে অভ্যাস, এই বদ্ধ জায়গায় হয়তো থাকতে অসুবিধা হচ্ছে। রুবাইয়া আমতামতা করে বললেন, ও ছাদে যায়নি, দোকানে গেছে। সানোয়ার বললেন ব্যস্ত হয়ে, কেন দোকানে গেল? কেন গেছে? পায়ে সেরাচ্ছিলাম, দুধ নিচে পড়ে গেছে, তাই ওকে আনতে পাঠিয়েছি। সানোয়ার হোসেন রুবাইয়ার এমন কথায় রেগে গেলেন, বললেন, তোমার কাণ্ডজ্ঞান আছে? ও এই শহরে নতুন, কিছুই চেনে না, তুমি ওকে দোকানে পাঠিয়ে দিলে? তোমার কি বুদ্ধির লোপ পেয়েছে?
রুবাইয়া মাটির দিকে তাকিয়ে বললেন, আমি বলেছিলাম লাগবে না, ও বলল পারবে, তাই পাঠালাম। দোকান তো কাছে। সানোয়ার হোসেন তাতে দাঁত চেপে বললেন, কতটা আছে আমার জানা আছে। রুবাইয়া চুপ করে রইলেন। সানোয়ার হোসেন আরও কিছু বলতে যাবেন, তখনই সাইয়ারা চোখ ডলতে ডলতে সেখানে এলো। চিৎকার চেঁচামেচি তার ঘুম ভেঙে যায়। সে বলল, কি হয়েছে, তোমরা এত চিৎকার করছো কেন? সানোয়ার হোসেন বললেন, তোর মাকে জিজ্ঞাসা কর, মেয়েটার দায়িত্ব নিয়েছিলাম, এখন যদি ওর কিছু হয় সালমাকে কী জবাব দিব? সাইয়ারা বলল, কি হয়েছে বলবে? সানোয়ার হোসেন বললেন, তোর মা সুপ্রভাকে দোকানে পাঠিয়েছে দুধ আনতে। সাইয়ারা বলল, মা তোমার কি বুদ্ধির লোপ পেয়েছে? ও এখানের কিছু চেনে? আমি তো ছিলাম, আমাকে ডাকতে। রুবাইয়া বলেন, তুই ঘুমিয়েছিলি। সাইয়ারা বলল, আমাকে তো ডাকাও যেত। রুবাইয়া বলেন, ঘুমিয়েছিলি, ডাকতাম কী করে? সাইয়ারা তার মাকে কিছু কঠিন কথা বলতে উদ্যত হতেই দরজা খোলার শব্দ হলো। সাইয়ারা দরজার দিকে তাকিয়ে দেখতে পেল সুপ্রভা এসেছে। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সাইয়ারা তার কাছে এলে, কি হয়েছে, এভাবে খুঁড়িয়ে হাঁটছিস কেন? সুপ্রভা বলল, দাঁড়াও, বসে নেই। সুপ্রভা সোফায় বসলো। সাইয়ারা তার হাত থেকে দুধের প্যাকেটটা নিয়ে রান্নাঘরে রেখে এলো। এরপর সামনাসামনি বসে বলল, এবার বল কী হয়েছে? সুপ্রভা সব খুলে বলল। সব শুনে সানোয়ার হোসেন রুবাইয়াকে বললেন, দেখেছো, আজকে যদি ওই ছেলেটা সাহায্য না করতো তাহলে কী হতো? রুবাইয়া বললেন, তো কিছু তো হয়নি, হলে সালমাকে কী করে মুখ দেখাতাম? রুবাইয়া কথা ঘোরাতে বললেন, আমাকে পড়ে বকো, আগে দেখো মেয়েটা কতটা ব্যথা পেয়েছে। সানোয়ার হোসেন বললেন, সাইয়ারা দেখ তো। সাইয়ারা সুপ্রভাকে বলল, দেখি কোথায় ব্যথা পেয়েছিস। সুপ্রভা তার পায়ের গোড়ালিতে ইঙ্গিত করলো। সাইয়ারা দেখলো সুপ্রভা ভালোই ব্যথা পেয়েছে। ভালোই ব্যথা পেয়েছিস, একদম ছিলে গেছে, আমি ওষুধ নিয়ে আসছি। সাইয়ারা ওষুধ এনে সুপ্রভার পায়ে লাগিয়ে দিল। তারপর বলল, আজকে তো আরশাদ ভাইয়ের আসার কথা, তাকে কি করব, না করে দেব? সুপ্রভা বলল, না না, এমনিতে আমি পিছিয়ে আছি, আরও পিছিয়ে যাব। আচ্ছা আসুক তাহলে, তুই চল রেস্ট নে ততক্ষণ। আচ্ছা। সাইয়ারা সুপ্রভাকে তার ঘরে নিয়ে গেল। রুবাইয়া রান্নাঘরে চলে গেলেন। আরশাদ যেহেতু আসবে তাকে রান্নাটা করে রাখতে হবে। সানোয়ার হোসেন ফ্রেশ হতে চলে গেলেন। এই ছিল আজকের পর্ব। পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে। আল্লাহ হাফেজ।